বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের বর্ণনা বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন, সব বনি আদম গুনাহগার। আদমের যত সন্তান আছে সব গুনাহগার। খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর এই গুনাহগারদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। গুনাহগারের মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে আল্লাহর কাছে তওবা করে। আমরা তো গুনাহ করতে করতে গুনার পরিমাণ আমাদের কোনো হিসাব নাই। প্রতিটা পরতে পরতে, প্রতিটা কদমে কদমে আমাদের গুনাহ হচ্ছে, হয় না? সকাল থেকে আপনাকে যদি নেক কাজ গুনতে দেয়, আপনি নেক কাজ গুনে হিসাব দিতে পারবেন, কিন্তু গুনাহ গুনতে দিলে আমার মনে হয় গুনাহ গুনে হিসাব দেওয়া যাবে না। কারণ আমাদের যদি নেক কাজ হয় একটা, এটার বিপরীতে গুনাহ হয় কয়েকটা। কি বলেন, ঠিক না? এই গুনার কারণে মানুষের অন্তরের মধ্যে কালো দাগ পড়ে। আল্লাহর নবীর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাউদা। মানুষের কলবটা হচ্ছে একেবারে সাদা, ধবধবে সাদা। একজন মানুষ যখন দুনিয়াতে আসে, নিষ্পাপ আর মাসুম আর বেগুনাহ হয়ে দুনিয়াতে আসে। গুনাহ নিয়ে কি কেউ দুনিয়াতে আসেনি ভাই? গুনাহ নিয়ে কেউ দুনিয়াতে আসে? কেউ গুনাহ নিয়ে দুনিয়াতে আসে না। যখন তার গুনাহটা, যে তখন দুনিয়াতে আসে, তার কলবটা, তার আমলনামা খোলার আগ পর্যন্ত তার কলবটা একেবারে সাদা দবদবে থাকে। আল্লাহর নবী বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা, এই ঈমানদার যখন একটা গুনাহ করে, কানাত নুকতাতুন সাউদা ফি কলবিহি, তার এই সাদা কলবের মধ্যে কালো একটা নোক্তার দাগ পড়ে। নোক্তা, নোক্তা বুঝেননি? এই যে আরবি হরফের নিচে নোক্তা আছে না, নোক্তা কি কালো না সাদা? কালো। যখন মুমিন একটা গুনাহ করে, আল্লাহর নবী বলেন এই একটা গুনার কারণে তার কলবের মধ্যে একটা কালো নোক্তা, একটা কালো দাগ পড়ে। ফা ইন তাবা ওয়া নাযা ওয়াস্তাগফারা সুকিলা কলবাহু, যদি এই এক নোক্তা গুনাহ করার পরে, একটা গুনাহ করার পরে, একটা দাগ পড়ার পরে, ফা ইন তাবা, যদি সে এইটা গুনাহ থেকে তাওবা করে, ওয়া নাযা, এবং তার আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলি সরাইয়া দেন, ওয়াস্তাগফারা সুকিলা লাহুন নুকতা, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল থেকে, তার কলব থেকে ওই কালো দাগটা দূর করে দিয়া আল্লাহ তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ফাইন যাদা, আপনি একটা গুনাহ করছেন, সাথে সাথে তওবা করছেন, গুনাহ করার কারণে আপনার কলবের মধ্যে কালো দাগ পড়ছে, আবার তওবা করার সাথে সাথে ওই কালো দাগটা উঠে গেছে। সুবহানাল্লাহ, আগের মতো হইছে। কিন্তু যদি ফাইন যাদা, যদি আপনি গুনাহ আরো বাড়াইতে থাকেন, একটা গুনাহ করার কারণে একটা নোক্তা পড়লো, একটা কালো দাগ পড়লো, এরপরে আপনি আরেকটা গুনাহ করলেন, আরেকটা কালো দাগ পড়লো, এরপরে আরেকটা গুনাহ করলেন, আরেকটা কালো দাগ পড়লো, এইভাবে যদি গুনাহ আপনি বাড়াইতে থাকতেন, ফাহুয়া মুসলিমাতুন সাউদা, গুনাহ করতে করতে বনি আদমের কলব আর সাদা থাকে না, পুরোই কালো অন্ধকার হয়ে যায়। নাউযুবিল্লাহ। গুনাহ করার পরে যদি আপনি তওবা করেন, তাহলে আপনার তওবাটা কবুল করে আল্লাহ আপনার কলবটা যেইভাবে পরিষ্কার ছিল ওইভাবে পরিষ্কার করে দিবেন। আর যদি আপনি গুনাহ করার পরে তওবা না করে গুনাহ বাড়াইতে থাকেন, তাহলে আপনার কলবের কালো কি বাড়বে নাকি কমবে? কথা বলেন। বাড়তেই থাকবে। একটা সময় আসবে যে কালো কলবটার, সাদা কলবটার মধ্যে সাদা আর কোনো জায়গায় থাকবে না, আর কোনো জায়গা থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দাদের জন্য তাওবার সুযোগ দিলেন, তাওবার দরজা খুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারকে মাফ করার জন্য আহ্বান করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের মধ্যে ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, তুবু, তোমরা আল্লাহর কাছে তওবা করো,
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন তওবা করো সেই তওবা করার পরে মানুষ আর গুনাহ করতে পারে না। সুবহানাল্লাহ। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম, আল্লাহ যদি চায়, তোমরা যদি আল্লাহ তাআলার দরবারে তওবা করো, আসা রাব্বুকুম, আল্লাহ চান আন ইউকাফিরা আনকুম, তোমাদের জীবনের গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলাকুম জান্নাত, গুনাহ মাফ করে দিয়ে শেষ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দিয়া নিজের দায়িত্বে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। আপনি একটা কথা চিন্তা করেন ভাই, এই দুনিয়াতে আপনি যত ছোট অপরাধী করেন আর যত বড় অপরাধী করেন, যার কাছে অপরাধ আপনি করছেন সে কি কখনো বলবে এই তুমি আইও আমার কাছে মাপ চাও আমি মাফ করে দিব? এটা কি কখনো কেউ বলবে? কথা বলেন, বলবে? এই দুনিয়ার মধ্যে মানুষের জন্য সবচাইতে আপন, এই দুনিয়ার মধ্যে মানুষের জন্য সবচাইতে কাছের, সবচাইতে রহম দিল দরদি মানুষ হচ্ছে মা বাপ। কে? মা বাপ। মা বাপের চাইতে আপন এই দুনিয়ায় আর কেউ নেই। আছে ভাই? কেউ নেই। আপনি বন্ধু বানান, বান্ধব বানান, যা বানান তা বানান, টাকা আছে যতক্ষণ, বন্ধু আছে ততক্ষণ। টাকা নাই, বন্ধু নাই। আপনি দেখবেন আপনার যদি টাকা থাকে, টাকাওয়ালা লোক সে গণ্ড মূর্খ হোক, হাতাইল হোক, ডাইল হোক, কালা হোক, সেই রঙের হোক, তার যদি টাকা থাকে ভাই তার পিছনে লোক হাঁটার অভাব হয় না। হয় একটার কারণে, তার কি আছে? টাকা আছে। টাকা আছে যতক্ষণ আপনার পিছনে লোক হাঁটার অভাব হবে না, কিন্তু টাকা না থাকলে আপনার পিছনে কেউ থাকবে না। এই জন্য এই দুনিয়ার মধ্যে সবচাইতে আপন হচ্ছে মা বাপ। যারা পোলাপানের টাকা থাকলেও মা বাপ পোলাপানের সাথে থাকে, না থাকলেও থাকে। কি বল, ঠিক না? আসেনি? মা বাপ সন্তানের জন্য অনেক রহম দিন, এর চাইতে আপন আর হয় না। কিন্তু আপনি দেখেন কোন অপরাধ করার পরে এই দুনিয়ার ভিতরে কোন মা বাপ কি বলছে, এই পোলা আমার কাছে মাফ চা, মা তোরে মাফ করে দিন? বলছে? বলো। বাবা কি কখনো বলছে এই আমার কাছে মাফ চাও আমি মাফ করে দিব? মনে মনে কয় ভোলা গাছ যদি আমার কাছে মাফ চাইতো আমি তাহলে মাফ করে দিলাম, এটা মনে মনে কয়, কিন্তু মুখ দিয়া ওই কথা বলে না যে আমার কাছে মাফ চাও আমি মাফ করে দিব। দুনিয়ার মা বাপের চাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কত দয়ালু। দুনিয়ার মা বাপের চাইতে, দুনিয়ার সব মানুষের চাইতে আমার আল্লাহ মা বাপ মানুষের জন্য, বান্দার জন্য কত ক্ষমাশীল। আপনি দেখেন দুনিয়ার কেউ অপরাধ করার পরে ডাক দিয়া বলে না যে আমার কাছে মাপ চাও, আর আমরা যে আল্লাহর প্রতিটা কদমে কদমে, প্রতিটা পলকে পলকে যে আল্লাহর নাফরমানি করি, ওই আল্লাহ ডাক দিয়া বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে অপরাধ করেছো, অন্যায় করেছো, বান্দা যত বড় গুনাহ করেছো অসুবিধা নাই, বান্দা তুমি বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহর কাছে মাপ চাও। মাপ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ।